স্বরূপ বিশ্বাসকে বাড়তে দেওয়া বা অরূপ বিশ্বাসকে বাড়তে দেওয়া আজ তো একদিনে হয়নি, এত অভিযোগ, রাশি রাশি অভিযোগ তাদের বিরুদ্ধে। এর দায় তো কাউকে নিতে হবে। কার দায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরো দায়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখো, টালিগঞ্জ তো এমন নয় যে বাঁকুড়া বা মুর্শিদাবাদ বা দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত একটি জায়গা যে যেখান থেকে খবর আর এসে পৌঁছচ্ছে না কালীঘাটে বা অনেক দেরিতে এসে পৌঁছচ্ছে। টালিগঞ্জ মানে হচ্ছে কালীঘাটের অনতি দূরে একটি জায়গা, এবং নিউ আলিপুর যেখানে শরৎ বিশ্বাসের বাস এবং চাষ, তো সেটাও খুব একটা দূরে নয়, কলকাতার মধ্যেই। এই টলিপাড়ার যারা কলাকুশলী তারা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখেন। আমি তো শুনেছি যে লীনা গঙ্গোপাধ্যায় স্ক্রিপ্ট লিখবেন কি, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলায় বসে জিজ্ঞাসা করতেন। মানে সিরিয়ালের স্ক্রিপ্ট এবং 2 ঘন্টা ধরে লীনা গঙ্গোপাধ্যায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের 14 তলায়। তো লীনা গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই কখনো কখনো বলেছেন। বা ধরো আজকে জনপ্রিয় যারা শিল্পী বা অভিনেতা অভিনেত্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, এতগুলো পরিচালক, টিভি সিরিয়ালের পরিচালক, তারা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন। এদেরকে আমরা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি দেখতে পেয়েছি। তারা নিশ্চয়ই কোনো না কোনো সময় বলেছেন, বহুবার হয়েছে তারা সমষ্টিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছেন। এবং স্বরূপ বিশ্বাস যে ক্রমশ একটি ত্রাসে পরিণত হয়েছেন, ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সিরিয়াল দেখেন এবং বলে দেন সিরিয়ালের স্ক্রিপ্ট কেমন হওয়া উচিত, তিনি জানতেন না। তিনি জেনে শুনে যখন প্রশ্রয় দিচ্ছেন, আমরা তো সেই ছোটবেলা থেকে পড়েছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তাদের তৃণসমদহে। কোথায় ঘৃণা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তো আড়ালের ঘরের দুলাল ছিল। কারণ প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চ যে আলোকিত করা এবং এই যে সিরিয়ালের আর্টিস্টদের নিয়ে যাওয়া, এইসবগুলো স্বরূপ বিশ্বাস করতেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘৃণা করেনি আমি দেখিনি। কোন রকমের এখানে কোনো ভনিতার জায়গাই নেই, কোনো ভনিতার জায়গা নেই। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সব জেনে, সব দায় তার, সব দায় তার। তিনি প্রশ্রয় দিয়েছেন।